হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে ভারত তথা রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে, কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না। আর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের ডেট রয়েছে মে মাসের 17 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, এই নোটিফিকেশানের সঙ্গেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তোমাদের যেদিন ইন্টারভিউ থাকছে সেদিন সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরক্স সহ তোমাদেরকে নিয়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে। তো দেখো, তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার আগে বলে রাখি। এখানে দেওয়া হয়েছে সবার প্রথমে প্রজেক্ট কোড, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর নোটিফিকেশান কবে রিলিজ হয়েছে সেই ডেটটা দেওয়া হয়েছে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের 26 তারিখে। এখানে বলা হয়েছে দেখো, ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে সেটা রয়েছে এটা। তো এখানে সবার প্রথমে তোমাদের এখানে নাম দিয়ে দিতে হবে, ক্যাপিটাল লেটারে নামটা লিখে দিতে হবে। এখানে জায়গাটা একটু শর্ট আছে, তো তোমরা একটু ছোটো করে লিখবে যাতে ধরে যায়। তারপর এখানে অ্যাড্রেস দেবে, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের ক্যাটাগরি রয়েছে, যেখানে তোমরা SC ST জেনারেল কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ কী আছে সেটা তোমরা দিয়ে দেবে। এছাড়া যদি তোমরা কোনো প্রফেশনাল এক্সাম যদি ক্র্যাক করে থাকো সেটা দিতে পারো, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে দেখো, সবার প্রথমে তোমাদের ক্লাস 10, 12, তারপরে যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো সেটা, মাস্টার ডিগ্রি করে থাকলে সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমাদের এখানে বোর্ড অথবা ইনস্টিটিউটের নাম দিয়ে দেবে, কবে পাস করেছো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, কত % নাম্বার পেয়েছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে কোয়ালিফাইং ডিগ্রি। তোমাদের যদি এছাড়া যদি কোনো কোয়ালিফাইং ডিগ্রি থাকে, যেমন BSc অথবা BTech অথবা BE অথবা BCA অথবা যদি MSc অথবা MTech অথবা ME অথবা MA অথবা MCA এছাড়া যদি অন্য কোনো তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে তো সেগুলোর ডিটেলস তোমরা এখানে কিন্তু দিতে পারো। তারপরে এখানে দেখো, তোমাদের এখানে সিগনেচার করে দিতে হবে, ডেট দেবে, প্লেস দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্ম যেটা আছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো তোমাদের এখানে কি ধরনের স্যালারি রয়েছে দেখো, স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমাদের এখানে 30,000 টাকা স্যালারি দেওয়া হবে। তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের কথা। তো এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে দেখো, তোমাদের যদি BBA অথবা BCA অথবা BSc অথবা যদি BA অথবা যদি BTech অথবা BE করা থাকে তাহলে আবেদন করতে পারছো। অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো বা ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সাথে অবশ্যই বলা হয়েছে, এছাড়া বলা হয়েছে আর ইকুইভ্যালেন্ট 3 বছরের তোমাদের বলা হয়েছে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন MS অফিস অথবা MS অফিস এবং VISIO, এবং যদি অন্য কোনো আদার সফটওয়্যারের ওপরে, গ্রাফিক ডিজাইনিংয়ের ওপরে, তাহলে তোমরা কিন্তু এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো এটা রয়েছে তোমাদের যেই এসেনশিয়াল কোয়ালিফিকেশান সেটা রয়েছে। এছাড়া যদি তোমাদের এই এক্সপিরিয়েন্স থেকে থাকে 3 বছরে তো তোমরা কিন্তু এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। আর এখানে দেখো ব্যাচেলার ডিগ্রির কথা বলা হয়েছে, মানে অর্থাৎ তোমাদের যে ব্যাচেলার ডিগ্রি রয়েছে সেখানে তোমাদের মিনিমাম 6.5 অর্থাৎ 60% মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো এজ লিমিট সম্বন্ধে, যেখানে বলা হয়েছে দেখো, দ্য আপার এজ লিমিট ফর অ্যাপ্লাইং ফর দ্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পজিশন শ্যাল বি 40 ইয়ার্স। মানে এখানে আপার এজ লিমিট রয়েছে 40 বছর, অর্থাৎ তোমরা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। এছাড়া এখানে বলা হয়েছে দেখো, রিল্যাক্সেশন ফর SC ST OBC ওমেন PD উইল বি গিভেন অ্যাজ পার দ্য GOI রুলস। অর্থাৎ তোমাদেরকে এখানে SC ST OBC যারা রয়েছে, ওমেন ক্যান্ডিডেট রয়েছে, তারা এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। যারা SC
SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে টোটাল বয়সের 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা PWD বা PD ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে যেই ধরনের বয়সের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের ইন্টারভিউটা কবে হবে সেটা এখানে বলা হয়েছে। দেখো তোমাদের ইন্টারভিউ হচ্ছে 17/5/2024 অর্থাৎ মে মাসের 17 তারিখে তোমাদের এখানে ইন্টারভিউটা হবে। সকাল 10টার সময় ইন্টারভিউ হবে, কিন্তু তোমাদের তার আগে কিন্তু পৌঁছে যেতে হবে। আর ইন্টারভিউর সময় তোমাদের একটা লিখিত পরীক্ষা হতেও পারে, সেটা নির্ভর করছে ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি থাকে তবে রিটেন পরীক্ষা হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু শুধু ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের স্থান কোথায় সেটা এখানে দেখো দেওয়া হয়েছে, এটা রয়েছে ইন্টারভিউয়ের স্থান। তো তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যেতে হবে। যেদিন তোমাদের ইন্টারভিউটা থাকছে সেদিন কিন্তু তোমাদের এখানে পৌঁছে যেতে হবে এই অ্যাড্রেসে। কি কি নিয়ে যেতে হবে সাথে দেখো বলা হয়েছে, তোমাদের অবশ্যই আপডেটেড রিজিউম নিয়ে যেতে হবে অ্যালং উইথ অরিজিনাল কপিস অফ অল সাপোর্টিং ডকুমেন্ট, যার মধ্যে রয়েছে দেখো সার্টিফিকেটস, মার্কশিট অ্যান্ড এবং ডিগ্রিজ। মানে তোমাদের এখানে আপডেটেড রিজিউম নিয়ে যেতে হবে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে মানে সেটাই তোমাদেরকে নিয়ে যেতে হবে, প্লাস অরিজিনাল সমস্ত কপি নিয়ে নিতে হবে, যার মধ্যে সার্টিফিকেটস রয়েছে, মার্কশিট রয়েছে, ডিগ্রি রয়েছে। এছাড়া তোমাদেরকে নিয়ে নিতে হবে আইডেন্টি প্রুফ সার্টিফিকেট নিয়ে নিতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে নিতে হবে, যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নিয়ে নিতে হবে। এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে নিয়ে নিতে হবে। এছাড়া এখানে বলা হয়েছে ইন্টারভিউ দেওয়ার সময় বা দিতে যাওয়ার সময় কোনো ধরনের টিএ দিয়ে দেওয়া হবে না, অর্থাৎ যাত্রা খরচ বা থাকার খরচ কিন্তু তোমাদের দেওয়া হবে না। এছাড়া বলা হয়েছে যদি কোনো ধরনের তোমাদের প্রশ্ন থাকে, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তো তোমরা এখানে যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো, অথবা এখানে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে এই ফোন নাম্বারে কিন্তু ফোন করতে পারো। তো এবার দেখিয়ে দেবো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনার তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, আর এটা রয়েছে নোটিফিকেশান ডেট। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের 6 তারিখে। তো এখানে তোমাদের দেখো তোমাদের পোস্টের নাম রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা। তো তোমাদের এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না, তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে পিওরলি টাইম বাউন্ড এই পোস্টে, এই ধরনের রুলসে নিয়োগ করা হচ্ছে, বা বলতে পারো টেম্পোরারি পোস্টে নিয়োগ করা হচ্ছে, বা তোমাদের এখানে বলতে পারো যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে বা ডিউরেশন দেওয়া হয়েছে টোটাল 3 বছর। 3 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এটা এক্সটেন্ড করা হতে পারে, আবার কিন্তু এক্সটেন্ড নাও করা হতে পারে, সেটা পুরোপুরি নির্ভর করছে এদের ইনস্টিটিউটের ওপরে। তো দেখো তোমাদের এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হলো। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, পার মান্থ কিন্তু তোমাদের এখানে 30,000 টাকা করে বেতন দেওয়া হবে। অফিস সেকশন জব রয়েছে, অফিস রিলেটেড জব রয়েছে, কোনো ধরনের ফিল্ড ওয়ার্ক নেই। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত কাজ কম্পিউটারেই হবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।